তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে লজিকটা করাচ্ছি ট্রুথ ফাংশন থেকে 100% কমন। তো তোমরা কেউ ক্লাসটা মিস করবে না। তোমরা জানো 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার অষ্টম অধ্যায় রানিং চলছে। অষ্টম অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যার যেখানে যে অধ্যায় দরকার, নোটস, এমসিকিউ, এসিকিউ, পুরো লজিক, কোন অধ্যায় লজিক বুঝতে না, পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে প্লেলিস্ট লিখলে অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে। আর অবশ্যই নতুন হলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে শেয়ার করে দেবে যাদের যাদের ফুল টিউশন দরকার। চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো এই অধ্যায় থেকে আমি কি কি করেছি। এই অধ্যায় থেকে ক্লাস করিয়েছি তোমাদের হচ্ছে যদি এবিসি সত্য এক্স ওয়াই জেড, সেই একটা লজিক। আর আজকে নতুন লজিক, সত্য সারণীর সাহায্যে বচনাকারের সত্য মূল্য নির্ণয় করো। তো এই সত্য সারণীর সাহায্যে বচন সত্য মূল্য, এই লজিকগুলো কী হবে তোমরা ভালো করে দেখে নাও। আমি তোমাদেরকে এটা নতুন লজিক শেখাচ্ছি। তো এই ধরনের লজিক পি ভেল নট পি, পি ডট নট পি, পি ভেল কিউ ভালো করে করো, জীবনে লজিক ভুলবে না ট্রুথ ফাংশন থেকে। যেমন আগের অধ্যায়গুলো ক্লাস করেছো, বচন থেকে অমাধ্যম, অনুমানা, লজিক, নিরপেক্ষ ন্যায়, বুলীয় ভাষ্য, প্রাকল্পিক, যত লজিক আছে যেভাবে শিখিয়েছি এটাও পারবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ট্রুথ ফাংশন থেকে লজিক করতে গেলে কিছু সূত্র মুখস্থ করতে দিয়েছিলাম, যেগুলো বলেছিলাম যে প্রত্যেকটা লজিকে লাগবে, এখানেও লাগবে এই যে সূত্রগুলো। এই জন্য আমি তোমাদের বোঝার যাতে সুবিধা হয়, যারা নতুন তাদের বোঝার সুবিধা, যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই, এগুলো ক্লাস তো আমি শুরুতে করেছি। সূত্রগুলো মুখস্থ করতে বলছিলাম এক লাইনে, টি ডট টি হয় বাকি সব এফ হয়। ভেলের ক্ষেত্রে মুখস্থ করতে বলছিলাম এফ ভেল এফ হয় বাকি সব টি হয়। আর নালের ক্ষেত্রে নাল বা ইমপ্লাইসে মুখস্থ করতে বলে টি নালে এফ এফ হয় বাকি সব টি হয়। আর এটাকে বলে ইকুইভ্যালেন্ট, ট্রিপল বার, সমমান, যাই বলো না কেন। তো টি এ টি হয় এবং এফ এফও টি হয় বাকি সব এফ হয়। আর নট টি মানে নেগেশন টি মানে যা থাকবে তার বিপরীত, নট এফ মানে তার বিপরীত। সত্য থাকলে মিথ্যা হবে, মিথ্যা থাকলে সত্য হবে। এটুকুই হচ্ছে তোমাদের লাগবে। এবার বিষয় হচ্ছে এখানে চলো সত্য মূল্য নির্ণয় করতে হবে। কিসের সাথে? সত্য সারণীর সাহায্যে। এখানে টেবিলের সাহায্যে করতে হবে, টেবিল। তো কিভাবে ভালো করে দেখো, একটা কথা মনে রাখবে, যখন সত্য সারণীর সাহায্যে মানে সারি একটা টেবিলের সাহায্যে করে দেখাতে হবে, তখন মনে রাখবে যে এই বচনাকারগুলোর মধ্যে শুধু কি পি আছে? তো শুধু যদি পি থাকে তাহলে দুইটা ঘর, দুইটা সারি। আর যদি গোটা লজিকটার মধ্যে পি কিউ থাকে তাহলে টোটাল 4টা। আর যদি পি কিউ আর থাকে তাহলে টোটাল 8টা। বুঝতে পারলাম? মানে এই যে পি, এই এখানে মনে করো পি, পি এর জন্য 2টা, ঠিক আছে? এবার কিউ এর জন্য 2টা। কিন্তু এগুলো যখন পুরো লজিকটাতে এই এক সারি মানে এটা তো একটা লজিক, এটা একটা লজিক, এটা একটা লজিক, যদি গোটা লজিকটাতে পি কিউ থাকে তাহলে ইনটু দিয়ে 2 হবে। তার মানে পি কিউ থাকলে তাহলে টোটাল কয়টা সারি হচ্ছে? 4টা সারি হবে। আর যদি পি কিউ আর থাকে তাহলে ইনটু ইনটু করে হবে, তাহলে 2 2 4, 4 2 8। ক্লিয়ার? প্রত্যেকটার জন্য 2টা করে সারি। যদি একই লজিকে পি কিউ থাকে, যেমন এটাতে পি ভেল পি, তাহলে এটাতে 2টো সারি হবে। যেমন এটাতে শুধু পি আছে, 2টো সারি হবে। এটাতে পি কিউ আছে, 4টা সারি হবে। এবার গোটা লজিকে পি কিউ আর থাকে 8টা সারি হবে। লজিকটা করো, সব বুঝে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার চলো, এবার হচ্ছে লজিকটা, প্রথমকার লজিকটা করি। সারিটা কেমন? সারিটা তোমরা দেখে নাও, যেভাবে তোমরা কম্পিউটারে কাজ করতে। প্রথমকার লজিকটা আমি করি, এরকম হচ্ছে সারি নিতে হবে, এরকম সারি নিতে হবে। টোটাল কয়টা সারি? এই লজিকটা, যেহেতু এই লজিকটা করছি পি ভেল নট পি, এই লজিকটা করছি, তাহলে এই লজিকটা আমি এখানে হচ্ছে আমি তুলে নিলাম, লজিকটা তুলে নিই, তাহলে সুবিধা হবে। এই লজিকটা তুলে নিলাম। তো এর জন্য 2টা সারি রাখতে হবে, মানে এরকম এরকম, এই যে একটা সারি 2টো সারি, ঠিক আছে? একটা সারি 2টো সারি অঙ্ক করার জন্য, যেরকম তোমাদেরকে বুলীয় সে তোমার বিরোধান মানে তোমার বচনের বিরোধিতা শিখিয়েছিলাম, 4টা করে বক্স রাখতে হয় এপাশে ওপাশে, ঠিক তেমনি যদি গোটা লজিকটার মধ্যে পি থাকে তাহলে 2টো সারি, একটা সারি 2টো সারি, এই পাশ থেকে 2টো সারি রাখতে হবে। তারপরে কি করতে হবে? গোটা লজিকটাতে যেহেতু পি আছে, তো পি এর জন্য আলাদা বক্স করে দিলাম। ক্লিয়ার? এ পর্যন্ত রুলস। এই পাশের শাড়িটা সিলেক্টেড, এই 2টো শাড়ি সিলেক্টেড, এই পাশে ঘর কয়টা হবে কোনো গ্যারেন্টি নেই, যেমন সূত্র তেমন ঘর। তো তখন এই শাড়িটা ঠিক করার পর তারপর এখানে আমাদেরকে দেখতে হবে যে কয়টা সূত্র আছে। সূত্র বলতে যেমন ডটের একটা সূত্র, ভেলের একটা সূত্র, ইমপ্লাইসের সূত্র,
ট্রিপল বারে একটা সূত্র, আর নেগেশন থাকলে তার একটা আলাদা ঘর নিতে হবে, ঘর মানে বক্স বক্স করে দিতে হবে যাতে তোমাদের লজিকটা করতে সুবিধা হয়। তো এটার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এই শাড়িটা সিলেক্টেড। ক্লিয়ার। তো তারপর কি করব, এই শাড়িটা সিলেক্টেড নেওয়ার পর এই লজিকের সূত্রগুলো পিটা আমি আলাদা করে সেপারেশন করে দিলাম, প্রত্যেকটা দুইটা শাড়ি হলে পিটাকে সেপারেট করে দেবো। তারপর কি সূত্র আছে, নট পিটা এটাকেও আমি সেপারেশন করে দিলাম। ক্লিয়ার। তো তারপর দেখো গোটাটাই একটা সূত্র। প্রথমে এই ধরনের সূত্র প্রথমে ভেঙে দাও, তারপর শেষে জোড়া দাও, গোটা লজিকটা আলটিমেটলি এক লাইনেই আসবে শেষে আবার। ব্যাস, এটা সূত্রটা শেষের দিকে হবে। ক্লিয়ার হয়ে গেল? ভালো করে দেখো, যতগুলো সূত্র ছিল ভেঙে দিলাম, শেষে জোড়া হয়ে গেল। তো এগুলো হচ্ছে এরকম সিস্টেম। তো এবার কি করব, এবার হচ্ছে করব, যেহেতু দুইটা শাড়ি, একটা শাড়িতে টি দিব আর একটা শাড়িতে মিথ্যা দেবো, এটাই সিলেক্টেড রুলস। দুইটা শাড়ি হলে একটাতে প্রথমেরটাতে টি দিব, তারপরটাতে এফ দেবো, এটাই নিয়ম। ক্লিয়ার। তারপর নট পির ঘর, এই নট পি মানে কি, পি এর ঘরে যা থাকবে তার মান তার বিপরীত হবে। এই যেমন নট পি মানে কি, মানে পি এর মান কি আছে, টি আছে, এখানে এফ আছে, তো এটার যা থাকবে তার বিপরীত কি শিখিয়েছিলাম, টি থাকলে এফ হয়, এফ থাকলে টি হয়। তো নট পি এর মান, পি এর ঘর কোনটা, পি এর ঘর এটা, তো বলছে এটার মান যা আছে তার নট পি ঘর বসাও, মানে এটার মান যা থাকবে নট পি মানে এটার মানগুলোর বিপরীত বসাতে হবে। টি আছে তাহলে এফ হবে, এফ আছে টি হলো। ক্লিয়ার। তারপর দেখো, তাহলে নট পি এর মান হয়ে গেল, এই মানটা আমরা পেয়ে গেলাম। নট পি এর ঘরটা কোনটা, এটা, আর এটার ঘর কোনটা, এটা, মানে এটা আর এটা দিয়ে কিসের সূত্র, ভেলে সূত্র। মানে আমরা কিন্তু এগুলো শাড়ির সাহায্যে করে দেখাবো। তো এর মানটা কোথায় পাবো, এই যে এখানে পাবো, আর এর মানটা কোথায় পাবো, এই ঘরটা। তার মানে এটার সাথে কিসের সূত্র, ভেলে সূত্র। এবার এই দুটাকে ভেল হিসেবে করবো, আর ভেলে সূত্র আমরা কি জানি, ভালো করে দেখো, ভেল হিসেবে এফ ভেলে বা বাকি সব টি হয়। তো এফ ভেলে আছে কি নেই, বাকি সব টি হলো, এফ ভেলে আছে নেই, বাকি সব টি হলো। উত্তর কি হলো, আলটিমেটলি দেখো গোটা লজিকটার উত্তরটা বার হয়ে গেল। তো এটাই হচ্ছে সত্য সারণীর সাহায্যে বচনাকারটির সত্য মূল্য নির্ণয়। এই যে সত্য সারণী, টেবিলের সাহায্যে যে লজিকটা করে দেখালাম, এইটাকেই বলে সত্য সারণী। ক্লিয়ার। তো আলটিমেটলি গোটা লজিকটার উত্তরটা বার হয়ে গেল, এই লাইনে চলে আসলো। আগে ভেঙে দিলাম, তারপর জোড়া হয়ে গেল, এক লাইনে চলে আসলো উত্তরটা। ক্লিয়ার। তো আলটিমেটলি উত্তরটা কি হলো, সত্য সারণীর প্রত্যেকটা সারিতে এই যে সত্য সারণীর যে ফল স্তম্ভগুলো, এর স্তম্ভগুলো কী বার হলো, সত্য বার হলো। তো সত্য সারণীর এই দৃষ্টান্তগুলো, মানে যেটাকে প্রতিষ্ঠাবন্ধী স্তম্ভ বলা হয় বা ফল স্তম্ভ বলা হয়, এই সারিগুলোতে, এগুলোতে কি সত্য বার হলো, তাহলে এর উত্তরটা হবে শত সত্য। ক্লিয়ার হলো, শত সত্য। ক্লিয়ার। শত সত্য। কখন শত সত্য, যখন এর রেজাল্টটা সবগুলো টি বার হবে, শত সত্য। ক্লিয়ার। এবার চলো নেক্সট, পি নট পি। তাহলে এটা করি এবার 2 নম্বরটা। তাহলে এই বচনাকারটির সত্যমূল্য কী বার হলো, শত সত্য কখন হবে, যখন সবগুলো শাড়ির দৃষ্টান্তই হবে সত্য, তখনই শত সত্য। ক্লিয়ার। নেক্সট দেখো, পি ডট নট পি, এটারও দেখো ভালো করে পি আছে, তার মানে কয়টা শাড়ি হবে, সেম শাড়ি হবে। এখানেও কিন্তু দুইটা করে শাড়ি হবে। ক্লিয়ার। একটা শাড়ি, দুটো শাড়ি হয়ে গেলো। তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে পিটাকে আমরা আলাদা করে দেবো, এটা তোমরা সুন্দর করে ঘরটা করে নেবে। ঠিক আছে, দুইটা শাড়ি রাখতেই হবে, আর উপরের সংখ্যাগুলো বসার জন্য আলাদা ঘর। মোট কথা অঙ্কটা করার জন্য দুইটা শাড়ি রাখতে লাগবে, যেহেতু শুধু পি আছে গোটা লজিকটার মধ্যে। ক্লিয়ার। তারপরে কাজ কি, তারপরে কাজ দেখবো যে এখানে নট আছে নাকি, নট যদি থাকে তার একটা আলাদা ঘর আছে, নট আছে তার একটা আলাদা ঘর। তারপর কি, জয়টা সূত্র তয়টা ঘর, এখানে কয়টা সূত্র, আলটিমেটলি একটাই সূত্র। তো ভালো করে দেখো, নট পিটা যদি আমি আলাদা না দেই, না বার করি, তাহলে পি এর সাথে পি ডট নট পির সূত্র মানটা কী করে বার করবো, নিশ্চয়ই তাহলে নট পিটা আলাদা ঘর করতে হবে, কারণ এগুলো টেবিলের সাহায্যে করে দেখাতে। আগে ভেঙে টুকরা করে দাও, শেষে জোড়া দাও, এটাই হচ্ছে এই লজিকের সিস্টেম। তো ভেঙে দিলাম, এবার আলটিমেটলি আর কোনো সূত্র নেই, একটাই সূত্র। তো শেষে গোটা লজিকটা, শেষ লাইনে গোটা লজিকটাই আসবে। প্রথমে ভেঙে দিলাম, ভেঙে বলতে কি একটাই লাইন হলো, আর বাকিটা তো এক লাইনে হয়ে যাবে, একটাই সূত্র, শেষে ব্যাস হয়ে গেল। এবার সাজাবো কি, যে এটা যেভাবে করলাম এটাও সেভাবে, ভালো করে দেখে নাও। যেহেতু দুটো শাড়ি, তার মানে দুটো শাড়ি হলে কী হবে, এই যে কী করেছিলাম, শুরুটা সবসময় টি আর এফ হবে, এটাই সিলেক্টেড। দুটো শাড়ি হলে প্রথমেটা টি, তারপর এফ। ক্লিয়ার।
তারপরে কি নট পির মান, নট পি মানে কি পি এর ঘরে যা থাকবে তার বিপরীত বসাতে বলছে। তাহলে এখানে টি আছে, তার এখানে এফ হবে, কারণ এই নট পি মানে এইটা যেটা আছে সেটা নট পি, মানে এইটার মানটা বিপরীত বসাতে হবে। কারণ এই যে নট পি মানে এই যে কি নট থাকলে কি হয়, নট টি তার মানে এফ হয়, নট এফ তার মানে হয়। এর মানগুলো যেখানে সারির সাহায্যে করে দেখাতে হবে। তাহলে এফ হলো আর এফ আছে, এখানে টি হলো। ক্লিয়ার? এবার চলো পি এর মান কোথায় আছে, এখানে আছে। নট পি এর মান কোনটা, এটা, তো এটা। এবার এটার সাথে কি সাথে ডটের সূত্র, যেখানে যেটা থাকবে সেখানে সেটা মান করতে হবে, টেবিলের সাহায্যে করে দেখাতে হবে। তো পি এর মান এটা আর নট পি এর মান এটা, এটার সাথে কি শুধু ডটের সূত্র। এবার এখান থেকে ডটের সূত্র করি, আর ডটের ক্ষেত্রে আমি শুরুতে বলি, এগুলো কিন্তু মুখস্থ করতেই হবে, এগুলো বারবার করে খাতা দেখলে হবে না, ঠিক আছে? এই লাইনগুলো মুখস্থ করে নিতে হবে, আমি তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি তাই, কিন্তু এগুলো শুরুতেই মুখস্থ করবো। টি ডট টি হয়, বাকি সব এভ হয়, কারণ পরীক্ষার সময় তো আর এগুলো তোমরা পাবে না। তো টি ডট টি আছে, নেই, বাকি সব এভ হলো। টি ডট টি আছে, নেই, বাকি সব এভ হলো। তাহলে এটার দেখো এই গোটা লজিকটার উত্তর কিন্তু এক লাইনে বার হয়ে গেলো শেষের দিকে, ভালো করে দেখো গোটা লজিকটা উত্তর। তো এর ফল স্তম্ভগুলো কী বার হলো, এর সারিগুলোতে কী বার হলো, উত্তর প্রত্যেকটাই মিথ্যা এর সারিগুলোতে। তো এই জন্য এই যে দৃষ্টান্তগুলো বার হলো এই বচনাকারের, প্রত্যেকটা দৃষ্টান্ত কী হলো, সারিগুলো মিথ্যা হয়ে গেল। তো এই জন্য এই বচনাকারটির মানে সত্য মূল্য কী হয়ে গেল, এটা হয়ে যাবে শত মিথ্যা, ঠিক আছে? এটাকে বলে শত মিথ্যা। ক্লিয়ার? তাহলে শত মিথ্যা কখন হবে, যখন তার এই ফল স্তম্ভের এই রেজাল্টটা যেটা যেটা মেইন লজিক, সেটার প্রত্যেকটা সারিতে যদি মিথ্যা হয় তাহলে শত মিথ্যা, আর প্রত্যেকটা সারিতে যদি সত্য হয় তাহলে শত সত্য, এটা মনে রাখতেই হবে। যেটা আমি তোমাদের এমসিকিউতে লিখে দিয়েছি, আশা করি শব্দগুলো পেয়েছো, ওখানে তার উদাহরণও দিয়েছি। ক্লিয়ার হয়ে গেল? এবার 3 নাম্বার লজিক, আমি এমন লজিক নিয়েছি যাতে তিনটাই বুঝতে পারো। হ্যাঁ, তাহলে শত সত্য হয়ে গেল, শত মিথ্যা হয়ে গেল। এবার হচ্ছে পি ভেল কিউ, এইটা করি। এবার 3 নাম্বারটা করি, পি ভেল কিউ। এবার চলো এটা করি। তো ভালো করে দেখো, এখানে কিন্তু পি ভেল কিউ আছে, তার মানে এখানে কিন্তু কিউও আছে। তাহলে টোটাল কটা ঘর হবে, পি কিউ থাকলে আমি কি বলছিলাম, 4টা হবে, 2 2 4। পি শুধু পি থাকলে 2টা, আর পি কিউ থাকলে 4টা, পি কিউ আর থাকলে 8টা, ইন্টু ইন্টু করে হবে, ঠিক আছে? তাহলে 4টা হবে। তো 4টা এরকম শাড়ি নিয়ে নেব, 1 2 3 শাড়ি, এই 4টা শাড়ি সিলেক্টেড, এই শাড়িটা সিলেক্টেড। এই পাশে কটা হবে, কোনোটি, এই পাশে যটা সূত্র তটা ঘর। ক্লিয়ার? 4টা শাড়ি হলে তারপর কি করব, 4টা শাড়ির ঘর হলে লজিক কী করবো, প্রথমে পিটাকে আলাদা করে দেবো, তারপর কি করব, কিউটাকেও আলাদা করে দেবো। এটাই হচ্ছে নিয়ম। যেমন প্রথমে তো দুটো শাড়ি হলে পিটাকে আলাদা করে দিয়েছিলাম, আর 4টা শাড়ি হলে পি কিউকে আলাদা করে দেবো। ক্লিয়ার হয়ে গেল? তারপরে কি দেখবো, তারপরে দেখবো কয়টা সূত্র, এখানে একটাই সূত্র, তাহলে আর কিছুই নেই, আলাদা ঘর করার কিছু, আর এটা তো ভাঙার আর কিছুই নেই, এখানে তো একটাই সূত্র, তো এখানে তো আর ভাঙার কিছুই নেই, শেষে ওইটাই হবে, ওই সূত্রটাই বসা দিলাম, বেশ হয়ে গেল। তো 4টা শাড়ি হলে এবার কী করবো, 4টা শাড়ি হলে প্রথমের ঘরটাতে দুটো শাড়ি হলে একটা টি একটা এফ দিয়েছিলাম, আর 4টা শাড়ি হলে প্রথমের ঘরটাতে 2টা টি 2টা এফ, এটাই সিলেক্টেড নিয়ম। তারপর কিউ এর ঘরে কি করব, যেহেতু এখানে 2টা টি দিয়েছো তার হাফ, তার মানে একটা টি একটা এফ, এই নিয়মেই চলতে থাকবে, একটা টি এই নিয়ম, শুরুটা যেটা করবে সেই নিয়মে চলতে, টি এফ, এটাই নিয়ম, মনে রাখবে। 4টা শাড়ি হলে শুরুতে 2টা টি 2টা এফ, তারপরে কিউ এর ঘরে আসবে টি এফ টি এফ টি এফ। ক্লিয়ার? এইটাই, এই পর্যন্ত সিলেক্টেড, একই নিয়ম 4টা শাড়ি হলে। ক্লিয়ার? এবার হচ্ছে পি ভেল কিউ, মানে ভেলের সূত্র, পি এর মান কোনটা, এটা, কিউ এর মান কোনটা, এটা, এটার সাথে কিছু সূত্র, ভেলের সূত্র, মানে এই জন্যই তো বলে এগুলো টেবিলের সাহায্যে লজিকটা করে দেবে, এই যে টেবিলের সাহায্যে এর মানগুলো যেখানে যেখানে আছে সেখানে করে দেখাতে হবে। তারপর এটার সাথে এটা কী সূত্র, ভেলের সূত্র, এই মানটা এখানে আর এই মানটা এখানে। তো ভেলের ক্ষেত্রে আমরা কি জানি, এফ ভেলে হয়, বাকি সব টি হয়, এফ ভেলে বাজে কি নেই, বাকি সব টি হলো, এফ ভেলে বাজে কি নেই, বাকি সব টি হলো, এফ ভেলে বাজে কি নেই, বাকি সব টি হলো, এফ ভেলে আছে, তার মানে এই যে এফ ভেলে আবার আছে, ব্যাস হয়ে গেল। এবার ভালো করে দেখো, এই লজিকটার ফল স্তম্ভটাতে, ফল স্তম্ভ মানে মেন যে লজিকটাতে, এর সারিটাতে সত্য মিথ্যা মেশানো আছে। বিষয় হচ্ছে একটা মিথ্যা থাকুক আর 3টা সত্য থাকুক, সেটা বড় বিষয় নয়,
আলটিমেটলি সত্য মিথ্যা মেশানো আছে। তো যখন সত্য মিথ্যা মেশানো থাকবে তখন মনে রাখবে এটা হয়ে যাবে আপতিক। এই বচনাকারটা এর সত্য মূল্যটা হয়ে যাবে আপতিক বা পরত, বা এটাকে বলে পরত সাধ্য। আপতিক বা পরত সাধ্য, ঠিক আছে? তাহলে এটাকে কি বলে? আপতিক বা পরত সাধ্য। ক্লিয়ার? সত্য মিথ্যা মেশানো থাকলে, তা সত্য মিথ্যা তার এই তিনটাই হয়। একটা হয় শতসত্য হবে, নাহলে শতমিথ্যা হবে, নাহলে আপতিক হবে। ক্লিয়ার হয়ে গেল? এই সত্য সারণীর সাহায্যে লজিক করতে গেলে বচনাকারের সত্য মূল্য তিন প্রকারই হয়। একটা শতসত্য, শতমিথ্যা, আপতিক। এইটা প্রাথমিক লজিক। এটার পর আরও বড় বড় লজিক হবে। তো এখানে যেমন একটা করে সূত্র শুরুতে শিখিয়ে দিলাম, এরপর একটা ক্লাস করাবো, একটু কঠিন লজিকগুলো করাবো, ক্লিয়ার হয়ে যাবে। তো মেইন যে লজিক করালাম আশা করি এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আপতিক কেন হলো, এটা কেন হলো, এটা কেন হলো, সব বলে দিলাম। অবশ্যই শেয়ার করো, ক্লাস করতে থাকো ফুল টিউশন। তোমার কোন অধ্যায় প্রবলেম, কোন অধ্যায় দরকার, সব অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করো। এইভাবে প্রত্যেকটা লজিক বচন পাচ্ছ না, ভালো করে ক্লাসগুলো করো। খুব সুন্দর করে নিয়মে দিয়েছি, জীবনে বচন বলবে। নোটস তো অবশ্যই পড়বে, অধ্যায় ধরে ধরে যা লিখে দিয়েছি পড়বে। অমাধ্যম অনুমানের লজিক, আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, সুন্দর করে লজিক দিয়ে করিয়েছি, গ্যারেন্টি জীবনে লজিক বলবে না। নিরপেক্ষণের লজিক পাচ্ছ না, বিরোধানুমানের লজিক পাচ্ছ না, প্রাকল্পিক বৈকল্পিক লজিক পাচ্ছ না, বুলীয় ভাষ্য খুব সুন্দর সুন্দর নিয়মে করিয়ে দিয়েছি। তোমার যেখানে প্রবলেম তোমরা ক্লাসগুলো অবশ্যই ফুল টিউশনের ক্লাসগুলো করো। ফুল টিউশন মানে ফুল টিউশন। গোটা ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে আমি একমাত্র চ্যানেল এত পরিশ্রম করে সম্পূর্ণ টিউশনটা তোমাদের জন্যই ফ্রিতে পড়াই। তো প্লিজ নিজে সাবস্ক্রাইব করো, সঙ্গে শেয়ার করে দাও, সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও। আর অষ্টম অধ্যায় রানিং, আশা করি বুঝতে পেরেছো।